এটা টাকা নয়, এটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের বলা যায় এক ধরনের আবেগ। এখানে ছোট ছোট শিশুরা তাদের টিফিনের জন্য জমানো ব্যাংকের টাকা এখানে দিয়েছে, নারীদের গহনা এখানে দিয়েছে, কানের দুল আংটি দিয়েছে। ত্রাণের টাকা ব্যাংকে জমা রাখা নিয়ে কম ঘোলা হয়নি জল। তবে মঙ্গলবার রাতে অডিট রিপোর্ট দিয়ে দেব সব প্রশ্নের উত্তর। বুধবার খুশি মনে ব্যাংকে জমা রাখা টাকা নিয়ে সমন্বয়করা হাজির দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে। উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীকের কাছে তারা জমা দেন 8 কোটি টাকার চেক। যাবতীয় আয় ব্যয়ের পরে আমাদের যে 2টি ব্যাংক অ্যাকাউন্ট ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে, সেই 2টি ব্যাংক অ্যাকাউন্টে আমাদের এখন রয়েছে হচ্ছে 9,91,00,000 সামথিং। এটা আপনারা পেয়ে যাবেন পুরো ফিগারটা। সেই জায়গা থেকে আমরা প্রধান উপদেষ্টার যে তহবিল, সেখানে আমরা আজকের যে 8 কোটি টাকা সেটি আমরা হস্তান্তর করে এসেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফুর রহমান জানান, টিএসসিতে ত্রাণ কার্যক্রম চলেছিল 22 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত। মোট 11,69,84,420 টাকা জমা পড়ে। এর মধ্যে খরচ হয়েছে 1,78,00,000 টাকার বেশি। 22 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আমাদের কার্যক্রমটি পরিচালিত হয়েছে। এখানে আমাদের নগদ অর্থ এসেছিল 11,69,84,420 টাকা। মোট ব্যয় হয়েছে হচ্ছে 1,78,33,207 টাকা। তিনি আরো বলেন, ব্যাংকে থাকা বাকি 1,91,00,000 টাকা উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির ত্রাণ কার্যক্রমে ব্যয় করা হবে। আচ্ছা, বাকি যে টাকাটি রয়েছে 1,91,00,000 টাকা, সেই টাকাটা উত্তরবঙ্গের যে পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, সেটির ত্রাণ কার্যক্রমে আমাদের বাকি টাকাটা ব্যয় করা হবে। ত্রাণ উপদেষ্টা জানান, গত 27 আগস্ট থেকে এ পর্যন্ত প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা পড়েছে 91 কোটি টাকার বেশি। প্রধান উপদেষ্টা মহোদয়ের ত্রাণ তহবিলে 27/8/24 থেকে 200 বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে 83,43,28,008 টাকা 53 পয়সা আমরা গ্রহণ করেছি ইতিপূর্বে। মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে গণত্রাণ কর্মসূচির অডিট কাজ পরিচালনাকারী গোলাম ফজলুল কবির জানান, 11,69,84,420 টাকার ফান্ড সংগ্রহ হয়েছিল। এর মধ্যে নগদ আসে 9,85,15,425 টাকা। বাকি টাকা মোবাইল ব্যাংকিং, প্রাইস বন্ড, ডলার ও অন্যান্য মাধ্যমে আসে। নারীদের গহনা এখানে দিয়েছে, কানের দুল আংটি দিয়েছে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ। আমরা এটিকে যেন তেন ভাবে এটাকে আমরা করতে চাই নাই।